দিল্লিতে হাতে বোনা জামদানির প্রদর্শনী শুরু করেছে বাংলাদেশ হাই কমিশন। এতে বেশ সাড়া পড়েছে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে। হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর প্রত্যাশা, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্মানজনক আলোচনার দুয়ার খুলে যেতে পারে। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। ভারতের রাজধানীতে শীতলক্ষ্যা নদীর তীরের ঐতিহ্যবাহী হাতে বোনা জামদানি শাড়ির এই প্রদর্শনীর আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। ন্যাশনাল ক্রাফটস মিউজিয়ামে চলছে এই প্রদর্শনী। বাংলাদেশের ঐতিহ্যগত পণ্য নিয়ে এ প্রথম দেশের বাইরে কোনো প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে ভিড় করছেন ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যপ্রেমী মানুষজন। এ ধরনের উদ্যোগের ফলে বাংলাদেশের মানুষের শিল্প ও মননের সাথে পরিচয় ঘটবে ভারতীয়দের, যাবে ভালোবাসার বার্তা। এটা আসলে কিন্তু পণ্য বিক্রি জামদানির প্রসার, বাজার প্রসারের জন্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভারতের আপামর মানুষের সাথে বাঙালি অবাঙালি যে যেখান থেকে আসেন না কেন তাদের সাথে একটা সম্মানজনক আলাপচারিতা সৃষ্টি করার জন্য, আমরা যেটাকে অনেক সময় বলি যে ডিগনিফাইড রিলেশনশিপ। হাই কমিশনারের প্রত্যাশা, জামদানি প্রদর্শনীর মতো আয়োজনের মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা আরও বাড়বে। যখন রাজনীতিকরা এখানে আসছেন, যারা প্রেস এন্ড মিডিয়া তারা যখন আসছেন, আমরা তাদেরকে বলছি যে দেখো, বন্ধুত্বকে তো অনেকভাবেই নির্ণয় করা যায়। আমরা আসলে কোনো কিছু এখানেই করছি, আমরা বলছি তোমরা রং দেখো, প্যাটার্ন দেখো, মোটিভ দেখো, এবং তার মধ্যে থেকে বাংলাদেশের মানুষের সম্বন্ধে একটা নতুনভাবে অনুভবটা যদি নিতে পারো তো নাও। এই হচ্ছে আমাদের বলার কথা। আসলে একসময় বিশ্বব্যাপী রাজত্ব করা বাংলার মসলিনের পর জামদানি সেই গৌরবময় ইতিহাসের উত্তরসূরি বলেও মন্তব্য করেন তিনি। প্রদর্শনীটি চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।